আমাদের এখন সৈয়দপুরে কোনো পুলিশ নেই। আমরা দেশটাকে স্বাধীন করছি, তার জন্য আমরা এই ট্রাফিকে সকাল থেকে এই কাজগুলো আমরাই পালন করছি। যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করব। সকাল 6টা থেকে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতেছি। আমাদের সাথে আছেন ছাত্ররা, সাথে আছেন স্কাউটসের সদস্য এবং রেড কিচেন সোসাইটির ছেলেরা আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছি। দেখতেছেন এই যে আমাদের আরও সদস্যরা আছে। তো সকাল 6টা থেকে আমরা যে দায়িত্ব পালন করতেছি, এই দায়িত্ব পালন করতে আমাদের হিমশিম খাইতে হচ্ছে। প্রচণ্ড গরম এবং গাড়ির চাপ, বোঝেনই তো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ এর জন্য সকলেই খুশি। তা আমরা যে অবস্থায় আছি এই অবস্থান থেকে আমার আশা এই দেশবাসী এবং পরিবহন শ্রমিক যারা আছেন আমরা সকলেই ভাই ভাই। যদি সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি তাহলে দেশটা সুন্দরভাবে চলবে এবং আমরা আরও সুন্দরভাবে এই কাজকে সামনের দিকে আগায় নিতে পারবো, দেশকে আগায় নিতে পারবো ইনশাল্লাহ। সকাল 6টা বাজে বাসা থেকে বেরোইছি এবং আমাদের শরীয়তপুর শহরে বর্তমানে কোনো পুলিশ সদস্য নেই, সেজন্য আমরা রোদেপুরে বৃষ্টিতে ভিজে কাজ করতেছি এবং আমরা চাই জায়গায় কোনো তৃতীয় পক্ষ নয়, আমরা চাইও না যে জায়গায় তৃতীয় পক্ষ আসুক, কারণ আমাদের শরীয়তপুর আমরা রক্ষা করবো এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ সদস্যরা আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, রাজপথে আছি, রাজপথেই থাকবো। এই পুলিশের যেই দায়িত্বটা ছিল সেটা আমরা নিয়েছি, কারণ দেশটা আমাদের, সেজন্য আমরা একটা স্বেচ্ছাসেবক সংগঠন, তাই সেই হিসেবে আমরা এই দেশটাকে জানি সুন্দর করে গড়ে তুলতে পারি। যখন বর্তমানে তো আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেই পক্ষ থেকে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি এবং এটা আমরা আজ সকাল থেকেই শুরু করেছি এবং আমরা ট্রাফিক বিষয়ে কিছুই জানতে পারি না, কিন্তু এই বিষয়ে আমরা আমাদের বই থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা এই ট্রাফিক সিগন্যাল নাস্তা করি।